দুর্গাপূজা কার্নিভাল 2025। যদি পাস না থাকে তাহলে কি করবেন? বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা এবছর 114টি ক্লাব এখানে। ডিজাইনটা এরকম একটা সাবেকি ডিজাইন। মেন পারফরমেন্সটা হবে হচ্ছে তারা প্রত্যয় শ্রীভূমি ময়দান মেট্রো নেমে এই একদম ময়দান থেকে। এবার এই ইনভিটেশন কার্ড যদি আপনার কাছে নেই, একদম ফ্রিতে পুজোর কার্নিভাল আপনি দেখতে পারবেন। পুজো শেষে ঠাকুর দেখা, বিগত কয়েক বছর ধরেই আমরা কলকাতাতে এই জিনিসটা দেখে আসছি পুজো কার্নিভালের মাধ্যমে, যেটা 2025-এ অনুষ্ঠিত হতে চলেছে 5ই অক্টোবর রেড রোডে। বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা দেখতে, অর্থাৎ পুজোর কার্নিভাল দেখতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো মানুষ আসেন, প্লাস আমাদের জেলা থেকেও বিভিন্ন দর্শনার্থীরা আগত হন এই রেড রোড চত্বরে। কিন্তু অনেকেই জানেন না এখানে কিভাবে আসতে হবে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে ধর্মতলা বা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। যদি এসপ্ল্যানেড থেকে আসেন আপনি, তাহলে এটাই হচ্ছে এন্ট্রি, মেন রেড রোডে ঢোকার এন্ট্রি। আর একটাভাবে আসা যায়, সেটা হচ্ছে রবীন্দ্র সদন নেমে পিজি হসপিটালের ঠিক অপোজিটে ভিক্টোরিয়ার ঠিক পিছনের দিক থেকে, অর্থাৎ ওই সাইড থেকে আসা যায়। যেখান থেকে আসাটা আমি রিকমেন্ড করব, তার কারণ এটা ভিভিআইপি এন্ট্রি থাকে। ভিভিআইপি এন্ট্রির একদম শুরুতেই রয়েছে ওয়াচ টাওয়ার, আর এখান থেকে এন্ট্রি করার পরেই দুই পাশে এরকম চেয়ার পাতা থাকে, বিভিন্ন ব্লক ভাগ করা থাকে। সেই ব্লকে আপনি বসে এই পুজোর কার্নিভাল দেখতে পারেন। আপনি যদি নিজস্ব গাড়িতে আসেন তাহলে সেই জন্য কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এসপ্ল্যানেডের দিক থেকে আসলে এই শহীদ মিনার গ্রাউন্ড, এখানেই আপনি আপনার নিজস্ব গাড়ি রাখতে পারেন। আগামীকাল অর্থাৎ 5ই অক্টোবর বিকেল 4:30 থেকে শুরু হবে এই বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। কলকাতার যে সকল ক্লাব এতে অংশগ্রহণ করবেন, বিখ্যাত ক্লাব, সেই ক্লাবগুলি তাদের ঠাকুর নিয়ে, দুর্গা প্রতিমা নিয়ে তারা যে বিশেষ ট্যাবলো অর্থাৎ গাড়ি, সেই গাড়ির মাধ্যমে একদম সোজা এগিয়ে যাবেন। লাইভ পারফরমেন্সটা আপনি দেখতে পারবেন এখানে আসলে। রয়েছে এখানে এরকম জায়েন্ট স্ক্রিন, অর্থাৎ মেন পারফরমেন্সটা হবে হচ্ছে ভিভিআইপিরা যেখানে বসবেন, যারা বিশেষ অতিথি তারা যেখানে বসবেন, ঠিক সেই জায়গাটাতে পারফরমেন্সটা হয়। কিন্তু মেনলি এই যে রাস্তা, এই রাস্তা টোটালটা পারফরমেন্স করতে করতে তারা এগান, মেন পারফরমেন্সটা ওখানে হয়। কিন্তু এখানে যারা বসবেন তাদের জন্য এই জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থাটা থাকে। এখান থেকে শুরু হচ্ছে লাইটিং, মানে পারফরমেন্স করতে করতে তারা যখন যাবেন এই লাইটগুলো কিন্তু মুভ করবে, তখন দেখতে ব্যাপক লাগবে। আমি প্রত্যেক বছরই এসে থাকি এই কার্নিভালে, এবছর আপনারা দেখতে পারবেন কার্নিভাল আমার চ্যানেলের মাধ্যমে। এই কার্নিভালের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা এখন চলছে, রঙের কাজ থেকে শুরু করে বাকি চেয়ার পাতা সমস্ত কাজগুলো এখন চলছে। এখানে এই ভিতরটাতে টয়লেটসেরও ব্যবস্থা রয়েছে। এবছরের এই বিসর্জনের বিশেষ শোভাযাত্রার যে ব্যানার সেটি হচ্ছে এটি, লেখা রয়েছে যেটা বিসর্জনের বিশেষ শোভাযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্নিভাল। এটা হচ্ছে দুর্গা ঠাকুরের যে চিত্রটা রয়েছে, দুর্গা ঠাকুরের সাথে সকলে এখানে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি সবাই দুর্গার আরাধনা করছেন এবং নিচে আম্রপল্লব রয়েছে। শুধুমাত্র তো সাধারণ মানুষ আসবেন না, মানে যারা পুলিশ কর্মী রয়েছেন তাদের পরিবার আসবেন, তাই জন্য এখানে এই সাজানোটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। রয়েছে এয়ার কুলার, তারপরে এই অংশটাতে যারা থাকবেন তাদের জন্য এখানে টিভিরও ব্যবস্থা করা হয়েছে। মানুষজনের বসার জায়গাতে পুরোটাই কার্পেটে মোড়া। হাঁটতে হাঁটতে আমি মেন যে জায়গাটা, যেখানে মেন প্রোগ্রামটা হবে, যে হলুদ লাইনটা দেখতে পাচ্ছ, এখান থেকে মেনলি পারফরমেন্স শুরু হবে। এখানটাতে পারফরমেন্সের এরিয়াটা চলবে, এখানটাতে মানে মেনলি পারফরমেন্সটা চলে। এরকম দুটো জায়গা রয়েছে, এই দিকেও লেখা রয়েছে দুর্গাপূজা কার্নিভাল 2025, এবং আমার ঠিক পিছনের দিকে এটা থাকে হচ্ছে মেন যারা ভিআইপি আসবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাকি যারা আসবেন অতিথি, তাদের থাকার জায়গা এটা। তারা এখানে বসবেন, বসে এই পারফরমেন্স দেখবেন, এবং পাশের যে সিটগুলো সেটাও কিন্তু ভিভিআইপি রিজার্ভ ক্যাটাগরির সিট থাকে। বিগত বছরের কার্নিভালের যে দৃশ্য সেটা এখন এখানে দেখানো হচ্ছে। এটা পূজা যে 2024-এর দুর্গাপূজা কার্নিভাল 2024-এ। আমি উল্টো দিকে চলে আসলাম, উল্টো দিক থেকে এবং দেখাই মেন যে ডায়াস, মেন যে জায়গা সেটাতে দেখাই। এখানেও সেম রকমভাবে লেখা রয়েছে দুর্গাপূজা কার্নিভাল 2025, এবং এটা এই রাজবাড়ির আদলে তৈরি করা, একটা সাবেকি ছোঁয়া এটার মধ্যে কিন্তু রয়েছে। এখন অবধি রঙের কাজটা সেটা কিন্তু করা হচ্ছে, মানে একদম
মানে বলা যেতে পারে লাস্ট মিনিটের কাজ। এখানে এই যে সোনালি কালারের যে রং সেটা করা হচ্ছে এখন। এটা বৃষ্টির জন্য কিছুটা বিলম্ব তো হয়েছেই, আকাশে এখনও মেঘ রয়েছে কিছুটা। আমি জানি না আজকে বৃষ্টি বা কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি। এই ওপরটাতে এরকম ব্যালকনি টাইপের রয়েছে, যদি ওপরে তো ওঠানোর কোনো ব্যাপার নেই। মানে এই ডিজাইনটা, সে ডিজাইনটা এরকম একটা সাবেকি ডিজাইন, প্রত্যেক বছর এরকমটাই করা হয়ে থাকে মোটামুটি। তবে এবছর আমি এই ভিতরের পার্টটাতে আমি প্রত্যেকবার দেখে থাকি এরকম লাল নীল সবুজ হলুদ কাচ দিয়ে এই জানলার অংশটা তৈরি করা থাকে। এবার মনে হয় এটা চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, এই ভিতরের যে অংশটার ব্যাপারটা সেটা মানে এবার বদলে ফেলা হয়েছে। ভিতরের পাটেও যে কারুকার্যটা, সে কারুকার্যটাও কিন্তু এর সাথে বাইরের অংশের মতোই রেখে, সামঞ্জস্য রেখে পুরোটা তৈরি করা। এরকম জানলা টাইপের কিছু ডিজাইন সেটা রয়েছে, এবং পুজো কার্নিভালের যে ব্যানার সেটা একদম মাঝের অংশে বিদ্যমান। এই পুরো এলাকা জুড়েই যে লাইটিংয়ের কাজ সেটাও করা হয়েছে। মেনলি এই যে জায়গাটা, মানে এই পোর্শনটা, মানে এই একদম সামনের এই পোর্শনটা, মেন ডায়াসের সামনের এই পোর্শনটা, এইটাকে আরও বেশি ভালো করে সাজানো হয়েছে। কারণ এখানে ডবল লাইট দেওয়া, দেখো ওপরেও লাইট নিচেও লাইট, এইভাবে পুরোপুরি সাজানো এই অংশগুলো। নিচে এগুলো সব লাইটগুলো রয়েছে, লাইটগুলো আপাতত ঢেকে রাখা রয়েছে কারণ বৃষ্টি আসার জন্য। এই কার্নিভালের সময়টাতে মানে যখন হবে, যেহেতু বিভিন্ন ভিভিআইপি গেস্ট যারা রয়েছেন আসবেন এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা তারা আসবেন, তাই জন্য এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। মানে কালকে থেকে যান চলাচল বন্ধ থাকবে। আর এখান থেকে কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই মুভমেন্ট করতে পারবেন না। তাদের জন্য যে মানে নির্দিষ্ট আসন আছে বিভিন্ন ব্লকে, অর্থাৎ এই জায়গাগুলো বিভিন্ন নাম দেওয়া হবে, ই ব্লক, বি ব্লক, এফ ব্লক, ঠিক আছে। তো সেই ব্লকেই তাদেরকে থাকতে হবে, সেখান থেকেই তারা দর্শন করতে পারবেন এই টোটাল কার্নিভাল। তবে এই টোটাল পুজোর কার্নিভালে প্রত্যেক বছর আমি যেটা দেখে আসি সেটা হলো ভিভিআইপিদের বসার জায়গার থেকে অনেক বেশি সংখ্যক সাধারণ মানুষের বসার জায়গা থাকে। এগুলো সব সাধারণ মানুষের বসার জায়গা আমার দুটো সাইডেই। কলকাতা পুলিশের বম ডিসপোজাল স্কোয়াড যে গাড়ি, সে গাড়িটা অলরেডি চলে এসছে। কেননা যেহেতু লাস্ট মিনিটের যে প্রস্তুতি সেটা চলছে এখন, তাই কোনোরকম কোনো নাশকতার ছক যেন না থাকে সেটাই তারা পুরোপুরি দেখছেন। স্ক্রিনগুলো এখনও ওঠানো হয়নি, এগুলো চেনের মাধ্যমে উঠিয়ে দেওয়া হবে, এরকমটা থাকবে না। হাঁটতে হাঁটতে আমি একদম অপোজিট সাইডে চলে আসলাম, যেখান থেকে আপনাদেরকে বললাম যে আপনি এখান থেকে এন্ট্রি করলে ব্যাপারটা খুব ভালো হয়। তার কারণ এখান থেকে সাধারণের এন্ট্রিটা থাকে, ওদিক থেকে এন্ট্রিটা কিন্তু বেলার দিকে বন্ধ হয়ে যায়, সাধারণের এন্ট্রিটা এখান থেকে বন্ধ হয়ে যায়। তো আপনাকে আসতে হবে হয় SSKM হসপিটাল অর্থাৎ পিজি হসপিটালের ঠিক অপোজিটে ভিক্টোরিয়ার পিছন দিক থেকে, অথবা আপনি ময়দান মেট্রো নেমে, রবীন্দ্র সদন থেকে তো আসতে পারেন যেটা বললাম, ময়দান মেট্রো নেমে এই একদম ময়দান থেকে হেঁটে ওই 5-7 মিনিট লাগে। এটাও আর একটা সুবিধা, কেননা এই মাঠ থেকে ময়দানের যে মাঠটা, সেই মাঠটা থেকে আপনাকে আসতে হবে এই রাস্তায়। যদি এদিক থেকে আসেন, ল্যান্ডমার্ক হিসাবে দেখিয়ে দিই, এই যে বিজয় দ্বার আছে, এখানে আপনাকে আসতে হবে এই জায়গাটাতে। এবার আপনাদেরকে বলি কোন কোন ক্লাবের ঠাকুর আপনি এই পুজো কার্নিভাল 2025-এ দেখতে পারবেন বা কিভাবে এটা সিলেকশনটা হয়। পুজোর সময় অনেক শারদ সম্মান হয়ে থাকে, তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যে শারদ সম্মান, বিশ্ব বাংলা শারদ সম্মান, তাতে যারা যারা রয়েছে, যারা যারা সিলেক্ট হয়েছে তারাই টোটাল থাকবে এই পুজো কার্নিভালে। এবছর 114টি ক্লাব এখানে পার্টিসিপেট করবে। এই 114টি ক্লাব পার্টিসিপেট করবে, যার মধ্যে অনেক রয়েছে। আমি জাস্ট একটুখানি ওপর থেকে দেখিয়ে দিই, বালিগঞ্জ কালচারাল, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, কালীঘাট মিলন সংঘ, তারা প্রত্যয়, শ্রীভূমি, এরা অনেকেই রয়েছে। কলকাতার এই 114টি ক্লাবের যে ঠাকুর সেটা আপনারা দেখতে পারবেন 2025-এর পুজো কার্নিভালে। সব থেকে বড় প্রশ্ন, কিভাবে আপনি আসবেন? যদি আপনার কাছে পাস থাকে তাহলে তো আপনি অনায়াসে চলে আসতে পারছেন, যদি পাস না থাকে তাহলে কি করবেন? কলকাতা পুলিশের বিশেষ যে টিম তারা এখানটাতেই থাকবে। এটা হলো পুজো কার্নিভাল 2025-এর পাস, যেখানে ভিতরে কিন্তু টোটাল ইংরাজিতে এবং বাংলাতে লেখা রয়েছে কটার সময় কি হবে। এই যে 5ই অক্টোবর বিকেল 4:30 থেকে অনুষ্ঠিত হচ্ছে পুজো কার্নিভাল 2025। এবার এই ইনভিটেশন কার্ড যদি আপনার কাছে নেই, তাহলেও আপনি ফ্রিতে এই পুজো কার্নিভাল দেখতে পারবেন, যেটার জন্য আপনাকে বিকেল 4:30-এর অনেক আগে, যেহেতু ভিভিআইপি মুভমেন্ট এখানে রয়েছে, তাই জন্য বিকেল 4:30-এর অনেক আগে এখানে উপস্থিত হতে হবে। সকাল সকাল উপস্থিত হতে হবে, তখন কিন্তু এতটা সমস্যা থাকে না। হ্যাঁ, অথবা একদম কার্নিভাল শুরুর ঠিক আধ ঘন্টা পরে আপনি যদি এখানে আসেন,
তাহলে কিন্তু ফ্রিতে, তখন কিন্তু কোনো পাস লাগে না, তখন একদম ফ্রিতেই এই টোটাল কার্নিভাল, পুজোর কার্নিভাল আপনি দর্শন করতে পারবেন। তাহলে 5ই অক্টোবর রেড রোডে অবশ্যই আসুন এই পুজোর কার্নিভাল দেখতে। একদম ফ্রিতে পুজোর কার্নিভাল আপনি দেখতে পারবেন। আমি ঠিক যেভাবে বললাম সেভাবে যদি আসেন, তাহলে কার্নিভাল শুরুর একদম পরে, মানে অর্থাৎ ওই আধ ঘন্টা 40 মিনিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ঠাকুরগুলো যাচ্ছে, ঠিক এই জায়গা থেকে ঠাকুরগুলো যায়, আর ঠিক তখনই আপনি এন্ট্রি করতে পারবেন। তখন কোনো রকম কোনো বাধা থাকে না, ঠিক আছে? প্রত্যেক বছর আমরা দেখে থাকি সেটা, তখন কার্ডের প্রয়োজন পড়ে না, অথবা অনেকটা আগে আপনাকে আসতে হবে। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে জানাবেন। যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও তো আসছেই, সাথে সাথে বাংলার বিভিন্ন মানে জায়গা সেটা আপনারা দেখতে পারবেন, ঐতিহ্যমণ্ডিত জায়গা বা বিভিন্ন রকমের জায়গা যেটা আপনারা দেখতে চান, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।